আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়। ঋণ পরিশোধ করা আসলে লিগ্যাল কোনো চাকরি কিংবা কোনো দিনমজুরি কর্ম করে এটা শেষ করা সম্ভব হয় না, যার কারণে বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। ব্যবসাটা তো দীর্ঘদিন ধরে, কত বছর হলো করেন? আর আপনি এইসব সরঞ্জাম আপনার ক্রেতারা আসলে কোন অঞ্চল? আমি ব্যবসা করি 15 বছরের বেশি। আর এইসব যে মাল তৈরি করি এটা ক্রেতা বিভিন্ন জেলায়, এটা খালি ঢাকায় বলা যাবে না, রাজশাহী আছে, ঢাকায় আছে, নাটোর আছে, চিটাগং আছে, বিভিন্ন জেলা থেকে এসে নিয়ে যায় তারা। কত টাকা বিনিময়ে কত টাকা বিক্রি করেন আপনি? আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। এই টাকাগুলো ওই আপনার কাস্টমার লেভেল পর্যন্ত পৌঁছায় কিভাবে? না, এটা আসলে আমি পাইকারি রেট যেটা আমি বিক্রি করি না, আমার কাছ থেকে যারা কিনে নেয় তারা নিয়ে কিভাবে বাজারজাত করে এটা সম্পর্কে আমি ধারণা দিতে পারবো না, কারণ আমার হাত পর্যন্ত আমি বলতে পারবো, তার পরের হাত কিভাবে কি হচ্ছে এটা আমি কিভাবে ধারণা দেবো। এখন তো সাধারণ সময় এই মানে এই কোরবানির ঈদ ঘিরে আপনার প্রস্তুতি কেমন ছিল? কি পরিমাণ টাকা ছাপিয়েছিলেন আপনি? আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে 1.5 কোটি টাকার কাছাকাছি আনুমানিক। এখনো নাগুন আর কি অ্যাকুরেট বলতে পারবো না। এইটা সম্পূর্ণ বৈধ কাজে, কোনোটা অবৈধ কাজে ব্যবহারের জন্য না। আমরা নিয়ে এসে এটার থেকে অবৈধ কাজ করি। কাগজ, কালি, আপনার এই রং বলেন, যেটাই বলেন, স্কিন বলেন, প্রত্যেকটা জিনিস বৈধ কাজের জন্য আসে, একটা জিনিসও অবৈধ কাজের জন্য আসে না। আমি 2020 না 21 আমি অ্যাকুরেট বলতে পারছি না, এগুলো নিয়েই আমি অ্যারেস্ট হয়েছিলাম। জাকির সাহেব, আপনি 15 বছর ধরে ব্যবসাটা করেন। জি জি, আপনি অনেকবার অ্যারেস্টও হয়েছেন। জি, আপনি এটা ছাড়তে কেন পারছেন না? এটার মধ্যে কি এমন মধু আছে, কি কারণে ছাড়তে পারছেন না? আপনি পুরো সিন্ডিকেট নিয়ে সবসময় ব্যবসা করছেন, সেটা একটু বলেন। মেম্বার কতজনের টিম আছে? আমার 15 জনের মতো সদস্য আছে যাদের কাছে আমি সেল করি। 15 জনের মতো? জি। ছাড়তে পারছি না আসলে, এক একটা মামলা খেয়ে ঋণগ্রস্ত হয়ে বের হয়ে এসে এই মামলার হাজিরা দেওয়া আর এই ঋণ পরিশোধ করা আসলে লিগ্যাল কোনো চাকরি কিংবা কোনো দিনমজুরি কর্ম করে এটা শেষ করা সম্ভব হয় না, যার কারণে বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। একটু বলবেন, আপনি বলছিলেন যে ইন্ডিয়ান রুপিও আপনি বিক্রি করেন, মানে ইন্ডিয়ান রুপি আমাদের দেশের যে ক্রেতা 15 জন মাত্র ক্রেতা, এটা কই নাই? না, ইন্ডিয়ান রুপি ক্রেতা বাংলাদেশে 15 জন না। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি, আর ইন্ডিয়ান রুপিটা একমাত্র রাজশাহী সোনা মসজিদ এই সীমান্ত এলাকার থেকে যায়, অন্য কোনো বর্ডার থেকে আমার জানা শর্তে যায় না। সব যা আমি শুরু করার পরের থেকে যত মালই আমি বিক্রি করছি রাজশাহীর মানুষের কাছে, এবং তারা এসে নিয়ে যায়, তারা সোনা মসজিদের ওদিক থেকে আপনার ইন্ডিয়া পাচার হয়। এটা একবার বলছি আমি।